ভাই আপনাদের এখানে মায়ের অবাধ্যকারী আছে না নাই? না না, আপনারা সব বিশ্বাস মানুষ, মায়ের সাথে সবার সম্পর্ক ভালো, মায়ের সাথে এক হাঁড়িতেই খান, কোনো ঝামেলা নাই নাকি? কোনো ঝামেলা আছে আপনার এই এলাকায়? আমি যতটুকু জানি এই এলাকায় পিতা মাতার সাথে কোনো ঝামেলা নেই। ঠিক না ভাই? ঠিক না ভাই? আমার নবীজি বলেন যারা মায়ের সাথে সম্পর্ক খারাপ ভাইয়াদু খুলুন্নার, জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে কোন কোথায়? নবীজির কাছে সাহাবায়ে কেরাম আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত টাকা পয়সা কামাই, এই টাকা পয়সা কার পিছনে ব্যয় করব? নবীজি কয় তোমার মায়ের পিছনে। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন তো কার পিছনে? কয় তোমার মায়ের পিছনে। আবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ কার পিছনে? তোমার মায়ের পিছনে। চতুর্থবারের বেলায় বললেন তোমার আব্বার পিছনে। সুবহানাল্লাহ বলেন। তিনবার বললেন সালাসা মাররাতান, তিনবার বললেন তোমার মায়ের পিছনে খরচ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি কেন মায়ের এত গুরুত্ব দিলেন? আবার কেন বললেন ওয়াকাম্মাহু, মায়ের বিরুদ্ধাচরণ করলে ভূমিকম্প হবে? কারণটা কি? আমার আল্লাহ পাক মায়ের সাথে সন্তানের বন্ধনটা এত মজবুত করে দিয়েছে, এত গভীর করে দিয়েছে, মায়ের সাথে সম্পর্ক এত শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ারের মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজবুত, এত ভালোবাসা দিয়েছে। রংপুরে এক ডাক্তার আছে, জিজ্ঞেস করলাম, ডাক্তার আমি আল্লাহর জিকির কেন করবো, আমাকে একটু বলে দেন। রংপুরে ডাক্তার বলল, মাওলানা শোনেন, আপনি আল্লাহর জিকির করবেন যে কারণে, সেটা অনেক কারণ, তার ভিতরে একটি কারণ হলো আপনার মায়ের জন্য। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মার জন্য জিকির করতে হবে। আম্মার সাথে আপনাকে কি সম্পর্ক আল্লাহ দিয়েছে? বুঝলাম না ডাক্তার, মায়ের জন্য কেন জিকির করব? বলল, মাওলানা শোনো, এই যে তোমাকে তোমার আম্মা পৃথিবীতে আনতে গিয়া তুমি বক্তা ৪৫০০ বার তোমার মায়ের কলিজায় লাথি মেরেছো। তাহলে ডাক্তার বলতেছেন কেন জিকির করবেন, এর একটি কারণ হলো আপনার মায়ের সাথে আল্লাহ গভীর সম্পর্ক করেছেন। আপনি ৪৫০০ বার লাথি মেরেছেন। কয়বার লাথি মারছেন? আমিও কি লাথি মেরেছি নাকি? বললো, হ্যাঁ আপনিও লাথি মেরেছেন। ডাক্তার বলে, মাওলানা, যেই সন্তান কম নড়াচড়া করেছে সেই সন্তানটি কমসে কম তার মায়ের কলিজায় ৪৫০০ লাথি মেরেছে। কয় হাজার? এখন বলল কারণটা শোনো মাওলানা, তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা, তোমার মায়ের পেটটা আল্লাহ পাক ১০ ইঞ্চি এই থলেটা দিয়েছে। জোরে কর, কয় ইঞ্চি? ১০ ইঞ্চি। তা বললাম, ডাক্তার সাহেব ১০ ইঞ্চি যদি হয়, তাহলে আমরা তো বের হওয়ার সময় বা আমাদের বাচ্চাদেরকে দেখি ১৬ ইঞ্চি ১৮ ইঞ্চি, তাহলে এই ৬ ইঞ্চি ৮ ইঞ্চি কোত্থেকে হলো? সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার বললেন, মাওলানা, যখন ৭ মাস বয়স হয়ে যায় আমার মায়ের, আমার স্ত্রীর, ওই ৭ মাস বয়স হলে শিশু বাচ্চাটি ১০ ইঞ্চি লম্বা হয়। পরের মাসে যখন ১১ ইঞ্চি সন্তান লম্বা হবে, এই ১১ ইঞ্চি লম্বা হলে মায়ের পেটের ভিতরে আর চুল পরিমাণ জায়গা থাকে না, চুল পরিমাণ জায়গাও থাকে না, ফাঁকা, একদম একদম ভরপুর হয়ে যায়, নড়াচড়ার কোনো সুযোগ থাকে না। তাহলে ডাক্তার কিভাবে ১৮ ইঞ্চি হয়? ডাক্তার বললেন, মাওলানা শোনো, যখন বাচ্চা বড় হয়, আমার আল্লাহ পাক ওই সন্তানটির মাথা নিচের দিকে দিয়া সন্তানটির পা মায়ের কলিজা বরাবর সেট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বললাম, আমার মায়ের কলিজার দিকে যে পা সেট করে দেয়, আমি যে লাঠি মারি আমার পায়ের কি কষ্ট হয় না? ডাক্তার বললেন, এইভাবে ৬ ইঞ্চি সন্তান বড় হয়, মায়ের কলিজা ৬ ইঞ্চি উপরে উঠে যায়, মায়ের কষ্ট কতটুকু ডাক্তারকে জিজ্ঞেস করা হলো। ডাক্তার বলল, মাওলানা গভীরভাবে শুনতে হবে, বাবার কলিজা মায়ের কলিজা দুটাই আমেরিকা ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা হলো, পরীক্ষা করে দেখা গেল বাবার কলিজায় আমরা সন্তানেরা যদি
ছোট্ট একটা লাথি যদি দেই আমাদের বাবা সঙ্গে সঙ্গেই মারা যাবে। কিন্তু আমাদের মায়ের কলিজা যেই জায়গাটায় লাথি মারি, যেই জায়গাটা ফেটে যায়, ওই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল আমার মায়ের কলিজার পরীক্ষার রিপোর্ট, ডাক্তাররা রিপোর্ট বের করে দেখলেন যে সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারবে ওই মা তার সন্তানকে তত বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। মাকে যারা ভালোবাসি জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ডাক্তার বললেন মাওলানা এই মা 4,500 লাথির আঘাত একদিনও বলে না এত কষ্ট দিস কেন শোনা, এত কষ্ট দিস কেন, আমি তো সইতে পারি না, তোকে হত্যা করব। কোনো মা কোনোদিন এই কথা বলে না। ডাক্তার বললেন এই 4,500 লাথি এর ভিতরে সবচেয়ে বড় তিনটা আমরা লাথি মারি, ওই 3টা লাথি এত বড় আঘাতওয়ালা যা বলে বোঝানো যাবে না। একটু গভীরভাবে মনোযোগ দিবেন। এই সময় কোনো কল রিসিভ করবেন না। 10টা মিনিট আমার দিকে শুধু তাকাবেন, কোনো কথা কেউ বলবেন না। আমার ভাইরা যারা বাবা হয়েছেন একটু বুকে হাত দিয়ে দেখেন, প্রথম যখন বাবা হলেন আপনার স্ত্রী আপনার বুকে মাথা রেখে বলেছে স্বামী কত ভুল করেছি, যেই ঘরে যাব ডেলিভারিতে জানি না ফিরে আসতে পারবো কিনা। নবীজি মুসনাদ আহমদের হাদিসে বলেছেন গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা যদি ডেলিভারির সময় মারা যায় জান্নাতি হয়ে যায়, যদি জীবিত থাকে তাহলে গাজী হয়ে যায়। মুজাহিদিন ফিস সাবিলিল্লাহ নারী হিসেবে কবুল করে নেয়। স্বামী গো আমারে ক্ষমা করে দিও। ক্ষমা চাই কিনা ভাই? বন্ধু বান্ধবের কাছে দোয়া চাই, শ্বশুর শাশুড়ির কাছে দোয়া চাই, সবার কাছে বিদায় নেয়, কিন্তু তার আপন আব্বা আম্মার কাছে বিদায় নেয় না। বোনকে জিজ্ঞেস করলাম আপু তুমি তো সবার কাছে বিদায় নিলা, এই কঠিন মুসিবতের সময় আব্বা আম্মার কাছে কেন বিদায় নিলে না? বোনটা জবাব দিচ্ছে ভাই যেদিন আমার বিবাহের সময় হয়ে গেল সবার মধ্যে আনন্দ, সবাই খায়, সবাই পড়ে, সবাই আনন্দ করে, আমার জনম দুঃখিনী আমার মা সারাদিন কষ্ট করেছি, একটি খাবারের লোকমা আমার মা গ্রহণ করে নাই। একটু গভীরভাবে মনোযোগ দিবেন। যদি মেয়েটা সতী সাধবী শিক্ষিত হয়, পর্দানিশী হয়, আর মা যদি মেয়েটাকে বরের হাতে তুলে দিতে যায়, অপরিচিত একটা ছেলে যারে কোনোদিন চেনে নাই তাকে আব্বা বলে ডাকে, আব্বা বলে ডাকার সঙ্গে সঙ্গেই মায়ের মনটা কেমন যেন ভেঙ্গে চুরমার হয়ে যায়। যদি মেয়ে বেয়াদবি না করে থাকে, মা সন্তানটিকে বরের হাতে তুলে দেওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আমার ভাইয়েরা আপনারা জানেন মাটাকে বিছানায় শোয়া পানি দেওয়া হয়। মেয়েটা বলছে ভাইয়া ওই যে দেখো আমার আব্বা, ওই যে আমার বাবা পাথরের মতো দায়িত্ব পালন করেছে, সারাদিন খায় নাই। বাবাগুলো কেমন জানি মেয়ের বিয়েতে মেয়ের সামনে পড়তে চায় না, লুকোচুরি খেলে।
খেলে মেয়ের সামনে পড়বে না। আবার মামা চাচারা মেয়েটাকে যেমনি বাবাকে ছাড়া বরের গাড়িতেও তুলে দিবে না। বাবাকে তুলে এনে ধরে এনে যখন মেয়ের সামনে দেয়, বিশ্বাস করে বাবাকে যখন সামনে এনে মেয়ের সামনে দেওয়া হয়, এই যে বিবাহ হয়ে যাবে, মেয়েটা 25 বছরের 2-3 বছরের কন্যার মতো বাবার বুকটা এইভাবে শক্ত করে কাকড়ার মতো করে ধরে হাউ হাউ করে কাঁদে, হাউ হাউ করে কাঁদে। বাবাটা থেকে মেয়েটাকে বরের কাছে তুলে দিবে, চ্যালেঞ্জ দিয়ে বলবো কোনো বাবা মেয়ের হাত ধরে বরের হাতে তুলে দিতে পারে না। ওই সময়টা বাবার কাছে একটা কিয়ামত হয়ে যায়, পুরো একটা কিয়ামত। কিন্তু বাবার বুকটা এমন ভাবে শক্ত করে ধরেছে, ছেড়েও দেয় না। মনে হয় 2 বছরের নাবালিক সন্তান, জোরে জোরে শ্বাস জোরে জোরে ঘষা দিচ্ছে। আব্বা, বাবা কোনো কথা বলতে পারতেছে না। মামা চাচারা বাবাকে আর ওই মেয়েকে ঠেলে ঠেলে বরের গাড়ির দিকে এগিয়ে নিয়ে যায়। বিশ্বাস করেন বাবা এরপরও মেয়েটাকে বরের হাতে তুলে দিতে পারে না, কারণ কত কষ্ট হয় বাবাই জানে। এবার মামা চাচারা ওই মেয়েটাকে বাবার বুক থেকে থাবা দিয়া টেনে নিয়ে বরের গাড়িতে বসায়া দেয়। বরের গাড়িতে মেয়েটা বসে বাবার চেহারার দিকে শুধু একবার ফেল ফেল করে তাকায়। বাবা আসমানের দিকে ফেল ফেল করে তাকায়, ডানে তাকায় বামে তাকায়, মেয়ের দিকে তাকাতে পারে না। মেয়েটা বরের গাড়িতে বসে বাবার চেহারার দিকে যখন তাকায়, তাকায় দেখে কালো আমানিশার মতো বাবার চেহারাটা যেন কেমন হয়ে গেছে। ওই দিন মেয়েটা পণ করে সিদ্ধান্ত নাই, আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমাকে বিদায় দিয়েছি, বিদায় দেওয়ার সময় এত কষ্ট তারা করেছে। আমি যত কষ্টেই থাকি না কেন, আমার স্বামীর বাড়িতে যদি আমি না খেয়েও থাকি, কোনোদিন আমার আব্বার কাছে কব না, আমার আম্মার কাছে কোনোদিন অভিযোগ করব না, কোনোদিন অভিযোগ করব না। 2-3টা পণ করে কোনোদিন আমার আব্বার কাছে অভিযোগ করব না। এই তো 2 মাস আগে আমার ছোট বোনের বিয়ে হলো, আব্বাকে দেখলাম খাটে শুয়ে সারা রাত কাটিয়ে দিল। আব্বা, এই যে 2 কিলোমিটার দূরেই তো আমার বোনের বাড়ি, আপনি কেন এত চিন্তা করেন? কালকেই তো আনতে পারবেন। বাবা জবাব দিচ্ছে, বুঝবি না রে, এটা বিদায়, নরমাল কোনো বিদায় না, এটা বিদায় সাধারণ কোনো বিদায় না। আমার মেয়েটা সকালে ভালো ডিম ভাজি ছাড়া খাইতই না, ভালো বাজারের কুমেদপুর বাজারের সরবালা গোস্ত ছাড়া খাইতো না। আজ মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, সকালে হয়তো ডিম পাবে না, হয়তো গোস্ত পাবে না, হাড্ডি জুটবে, কিন্তু আমার মেয়ে কোনোদিন আমার কাছে আর কোনোদিন অভিযোগ করবে না। এই বিদায়টা সাধারণ কোনো বিদায় না। এই বোনটা আমাকে বলল, ভাইয়া এই কারণে আমরা আমার আব্বার কাছে বিদায় নেই না, আম্মার কাছে বিদায় নিতে চাই না, কারণ আব্বা আম্মার কাছে বিদায় নিতে গেলে তারা সইতে পারবে না, তারা কষ্টটা মেনে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ডাক্তার বললেন 3টি বড় বড় লাথি আমরা মারি। 1 নম্বর লাথি যখন মারি, আপনার আমার মা এই ডিম্বের 52টি পর্দা ফেটে যায়, মায়ের 52টি পর্দা ফেটে যায়, মা অসুস্থ হয়ে যায়, মা কথা বলতে পারে না,
দ্বিতীয় বড় লাঠিটা যখন মারেন, ডাক্তার বললেন মাওলানা মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে মা শেষনেস হয়ে জমিনে এভাবে পড়ে থাকি। মা শুধু একবার বলে পানি পানি। ওই তো আর রাজুল ইমরাতাহু 5 নম্বরে হলো আল্লাহ পাক কেন ভূমিকম্প দিবে, কেন গজব নাজিল করবে। ওই তো আর রাজুল ইমরাতাহু, যে জমিনের ভিতরে আমার এই যুবকগুলা স্ত্রীর কথায় চলে। কার কথায় চলে? এবার আমাদের ভিতরে কিছু ভাই আছে বিবাহ করেছে, স্ত্রী যা বলে তাই। স্ত্রী যদি বলে বাড়িতে বুড়া বুড়ি জায়গা নাই, তোর আব্বা আম্মা বুড়ে হয়েছে, কোনো কামাই রোজগার নাই, এই বুড়া বুড়ির জায়গা নাই, বাস ছেলে তাই বুড়া বুড়িরে বের করে দেয়। এমন ডবল সন্তান আছে না নাই আপনাদের এলাকায়? ভাই নাই নাই নাই। এই সন্তানদের কথা আল্লাহ রাসূল বললেন যে এই সমাজের ভিতরে ইতো আর রাজুল ইমরাতাহু, যেই পুরুষ স্ত্রীর কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে, ওই স্ত্রী ওই পুরুষের জন্য আমার আল্লাহ ভূমিকম্প দেয়। এখন কবেন হুজুর আল্লাহ রাসূল বলছেন যে স্বামী স্ত্রী সারা রাত যদি সংসার নিয়ে আলোচনা করে তাও তো সওয়াব হয়। তাহলে আপনি যে বললেন হ্যাঁ, যদি স্বামী স্ত্রী সারাদিন সন্তান সন্ততি পরিবার পরিজনের এগুলা নিয়ে আলোচনা করে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লেও সেই সওয়াব হয়, কিন্তু স্ত্রীর কথায় স্বামী চললে আমার আল্লাহ বেজার হয়। কথা বোঝা যায়? আমার বন্ধুগণ, ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবাহু 6 নম্বর 7 নম্বর ওয়াদনা সাদিকাহু, এমন সময় আসবে যেই সময়ে বন্ধু সংখ্যা বেড়ে যাবে। কি সংখ্যা বাড়বে ভাই? মোবাইলে নাই বাবরে কি মুশান, এই দেখেন আমার মোবাইলে ফেসবুকে 7,000 বন্ধু, 5,000 বন্ধু, ফলোয়ার 10,000 আছে না নাই? এ কথা আমার রাসূল জানে কি জানে না? 1,500 বছর আগে জানেন বলেই তো বলছেন বন্ধু সংখ্যা বাড়বে। বিনিময়ে কি হবে? ওয়াকসাবাহু 8 নম্বর ওয়াকসাবাহু, আব্বার সাথে সম্পর্কগুলো খারাপ হয়ে যাবে। যাদের বন্ধু বেশি তাদের বাপের সাথে সম্পর্ক ভালো না। কথা কি বোঝা যায়? যাদের বন্ধু সংখ্যা 5,000 7,000 বন্ধু নিয়ে যারা ঘোরাফেরা করেন তাদের সম্পর্ক কার সাথে ভালো না? জোরে বলেন কার সাথে ভালো না? আব্বার সাথে ভালো না। আমার বন্ধুগণ, বাবার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। রিদর রব্বি রিদল ওয়ালাদ, সাখতা রব্বি সাখতা ওয়ালিদ। তোমার আব্বা যদি বলে তুমি জান্নাতি তাহলে তুমি জান্নাতি, তোমার আব্বা যদি সার্টিফাই করে তুমি জাহান্নামী তাহলে তুমি জাহান্নামী। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন শোনো বান্দা, আমি রবের ইবাদত বন্দেগী করতে হবে। বন্দেগী কার করবেন? জোরে কোন কার? আল্লাহকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? ইবাদত কার হবে? আল্লাহর হবে। এরপরে আল্লাহ বলল শরীক করা যাবে না, শরীক যদি করো মুশরিক হিসেবে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ বললেন তোমার পিতামাতার খেদমত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে। আব্বা আম্মার খেদমত করলে জান্নাতে যাবেন, খেদমত না করলে কোথায় যাবেন? বিশ্বনবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে যুদ্ধ করতে চাই, যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধ করতে চাই। নবীজি বললেন তোমার আব্বা আছে নাকি? বলল ইয়া রাসূলুল্লাহ আছে। যাও তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বার খেদমত করো, তোমার আব্বাকে বেদনা কিনে দাও, ফল কিনে দাও। তোমার আব্বাকে যদি খুশি করতে পারো বিনিময়ে জান্নাতি হয়ে যাবা, নতুবা জান্নাতে যেতে পারবা না। আমার ভাইয়েরা, তাহলে আব্বার কথা এত বলছে, এখন কিছু সন্তান বলবে হুজুর আপনি আর একটা খবর জানেন না, এই খবর আপনার কাছে নাই। কি খবর নাই আমার কাছে? বলবে আমার আব্বা আমার বোনকে সম্পত্তি লিখে দিছে, আমারে দেয় নাই। অথবা এই যে বোনরা ওয়াজ শুনতেছে,
বলবে হুজুর খালি আপনি আব্বার পক্ষে কথা বললেন, আব্বা আব্বা ভালো থাকলে আপনি জান্নাতে যাবেন সেই কথা বললেন, আব্বা যে আমার জমি দেয় নাই, আব্বা যে আমার সম্পত্তি মাইরে খাইছে সেইটা আপনি জানেন না হুজুর? আছে না এরকম আব্বা, এরকম বাবা আছে না নাই? এ পিছনে ভাইয়েরা আছে না নাই? ডানের ভাইয়েরা আছে না নাই? বামের আছে না নাই? এইরকম বাবাদের ব্যাপারে আমার রাসূলের একটা বক্তব্য আছে, যেই পিতামাতা সন্তানের প্রতি ইনসাফ করে নাই, যেই পিতামাতা ঠকিয়েছে সন্তানকে, বলেন তো জান্নাতি না জাহান্নামী? এর জোরে এত আওয়াজ কম দিলে হবে না। জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আমার ভাইয়েরা সহিহ মুসলিম শরীফ হাদিস খুলবেন। আমি তো কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, সেখানে আমি হাদিসের ক্লাস নিই। তো হাদিসের ক্লাস নিতে গিয়ে দেখা যায় অনেক হাদিস আমাদের সামনে আসে, হাদিসগুলো দেখি আবার কোট করি। এগুলো জাতির জন্য মেসেজ দেওয়া খুব বেশি জরুরি, সেগুলো নোট করে করে আপনাদের সামনে কথা বলি। আপনাদের দয়া, আপনারা জানেন আমি এখানে সরলিয়া ফাতিল মাদ্রাসায় চাকরি করেছি 3 বছর। আপনাদের এই এলাকায় আমি 3 বছর ছিলাম, এখানে মাহফিল করেছি। এটা আমার দ্বিতীয় স্টেজে ওঠা, দ্বিতীয়বার। সম্মানিত ভাইরা আমার, অনেকে আমাকে চেনেন। এখানে আমাদের যে মাহবুব ভাই আছে, তিনি আমার কলিগ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোন আব্বারা কোন বাবারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আমার নবীজি মুসলিম শরীফে বললেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালিন আহলিল খায়র 70 সানাতান ফাইজা আওসাহা ফি ওয়াসিয়াতিহি ফায়ুখদামু বিশাররি আমালিন ফায়াদখুলুন নার। রাওয়াহু মুসলিম। আমার নবী বললেন, যে ব্যক্তি, যে পুরুষ 70 বছর 70 সানাতান ফাইজা আওসাহা 70 বছর নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোনো আমলের ঘাটতি নাই। শুধুমাত্র ফাইজা আওসাহা, যখন সে ওয়াসিয়ত করেছে, ফায়ুখদামু বিশাররি আমালিন। রাওয়াহু মুসলিম। ওসিয়ত করার সময় মেয়েকে দেয় নাই, ফুফুকে দেয় নাই, বোনকে দেয় নাই, শুধু ছেলেকে দিয়েছে। ছেলে তাকে বুড়াকাল পর্যন্ত খাওয়াবে এই লোভে। এই ব্যক্তি হাজিব, এই খতিব, এই মুয়াজ্জিন, এই আলেম, এই চেয়ারম্যান, মেম্বার, এইরকম সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে আমার রাসূল বললেন, 70 বছরের কাবার গিলাফ ধরে যদি কোনো হাজী সাহেব ওই কালো গিলাফের ভিতরে মাথাও ঢুকায়া দেয়, আর যদি মেয়েকে ঠকায়, আর যদি নামাজ রোজা কাজাই না করে, কাজা না করে, শুধু যদি মেয়েকে ঠকায়, ফায়ুখদামু বিশাররি আমালিন। ছোট্ট এই আমলটির কারণে 70 বছরের নামাজ, 70 বছরের রোজা, 70 বছরের জিহাদ, সব আমলগুলো আমার আল্লাহ হালাকা ধ্বংস করে দিয়া ফায়াদখুলুন নার, জাহান্নামী বানায়া দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, সমাজের অনেক হাজী সাহেব আছে, হজ করে, বাপরে বাপ কি মুশান, কিন্তু মেয়ের সম্পত্তি মেরে দিছে। বাথরুমে যাওয়ার সময় আবার দোয়াও পড়ে। আসলে হ্যাঁ, কথা ঠিক, এই কথা ঠিক হয়েছে না? বাথরুমে যাওয়ার সময় দোয়া ছাড়া বাথরুমে যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু মেয়ের সম্পত্তি মেরে দিছে। মেয়ে তুমি টেনশন করিও না, কাবার গিলাফ ধরে দোয়া করে দিব, তোমার অভাব পড়বে। পিতামাতার অবাধ্য হলে তোমাদের এই জমিনের ভিতরে ভূমিকম্প হবে, ঠিক আছে কিনা? ও আদনা সদিকহু, বন্ধু সংখ্যা বাড়বে। ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে দ্বন্দ্ব হবে। আর কবে আমার টাকা পয়সা কম আছে নাকি, দে আরেকটা মসজিদ লাগা, আরেকটা মসজিদ বানা, তোর মসজিদে যাব না। এই দলের লোক আছে না নাই? একটু কথা নিয়েই, রশিদ টাকা পয়সা নিয়েই মসজিদ বানায় ফেলায়। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, সমাজের ভিতরে খারাপ মানুষের নেতৃত্ব মেনে নিবে আর কোরআনওয়ালা মানুষদেরকে জেলখানায় রাখবে।
ওয়াসাদাল কবিলাত ফাসিকুহুম, ফাসিকদেরকে নেতা মানবে। ওয়া জহারাতিল কায়নাতু ফিল মাহাজিব, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলা সাইলাব হবে, তখন আল্লাহ ভূমিকম্প দিবে। কথা বলেন। ওয়া শুরিবাতিল খুমুর, মদ লাইসেন্স প্রাপ্ত হয়ে যাবে, মানুষ মদ পান করবে, মাদকাসক্ত হবে, মাতাল হবে। যখন বেশি মাতাল হবে, যখন মাদকাসক্ত বেশি হবে, ওই সময়টা আল্লাহ ভূমিকম্প দেবে। ওয়ালা আনা আখিরু ফি হাযিহিল উম্মতি আউওয়ালাহা, রাওয়াহু মুসলিম। বিশ্বনবীজি শেষে বললেন, এমন এক জাতি আসবে যে জাতি এসে পূর্ববর্তী জাতির ব্যাপারে খালি অভিশাপ দিবে, আগের জাতি ভালো ছিল না। এই 15টি কাজ যেই জমিনে যত বেশি হবে, ওই জমিনে আমার আল্লাহ ভূমিকম্প নাজিল করবে, করোনা নাজিল করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক?